চিকিৎসক মুখ্যমন্ত্রীর রাজ্যে জেলা হাসপাতালের একেবারে বেহাল অবস্থা। ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য বিপ্লবের ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে জেলা হাসপাতালগুলোর হাল যে তলানিতে তার জ্বলন্ত উদাহরণ ঊনকোটি জেলা হাসপাতাল। বিগত প্রায় 1 মাস ধরে মাত্র একজন শল্য চিকিৎসক দিয়ে চলছে গোটা জেলা হাসপাতাল। ফলে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কার্যত বন্ধ এবং চরম ভোগান্তিতে সাধারণ মানুষ আর ভয়ানক চাপের মুখে একমাত্র চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা যায় যে স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী বদলির সিদ্ধান্তে আজ চরম সংকটে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে ঊনকোটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব পড়বে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। ত্রিপুরার জেলা হাসপাতালের একেবারে বেহাল অবস্থা, একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে গোটা জেলা হাসপাতাল। কি কি অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে আপনাদের সামনে রাখবো। দুজনকে সব চেঞ্জ করা হয়েছিল ওদের পোস্টিং। আইজিএমে যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে আইজিএমে পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। সেই ইনফরমেশনটা আমরা পাস করেছি ডিএইচএস লেভেলকে, সেটা জানিয়েছি। কিন্তু আমাদের কাছে এখন একজনই শল্য চিকিৎসক আছে, ওনার নাম হচ্ছে ডক্টর পল্লব দেববর্মা। কিছুটা তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ডিএইচএস লেভেল থেকে তো আমাদের আরেকটা হেল্পিং হ্যান্ড দিয়েছিল, চন্দন মল্লিককে দেওয়া হয়েছিল, বাট উনি জয়েন করেননি। তো সেটার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি। উনি কি কারণে জয়েন করেননি সেটা আমাকে জানায়নি। উনি আজ পর্যন্ত কোনো লেটারও আমাকে পাস অন করেননি, তার কারণ জানায় উনি জয়েন করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী খোদ একজন ডাক্তার এবং ডাক্তারের রাজ্যে এর আগে আমরা যে ছবি দেখিয়েছি হাসপাতালগুলোর একেবারে বেহাল অবস্থা। আজ যেই জেলা হাসপাতাল দেখাচ্ছি আমরা, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র, তারই একটা নগ্ন রূপ, একটা জ্বলন্ত ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে মাত্র একজন শল্য চিকিৎসক রয়েছেন এবং তিনি একেবারে হিমশিম খাচ্ছেন, কারণ দেখতেই পাচ্ছেন জেলা হাসপাতালে একেবারে রোগীদের ভিড়। সে জায়গায় দাঁড়িয়ে যেই ছবি এই মুহূর্তে উঠে আসছে, স্বাস্থ্য বিপ্লবের ঢাকঢোল পেটানো হলেও কিন্তু বাস্তবে জেলা হাসপাতালগুলোর হাল যে তলানিতে তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছে ঊনকোটি জেলার এই জেলা হাসপাতাল। এনে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, ডাক্তারের রাজ্যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে স্বাস্থ্য পরিষেবা। দেখতেই পাচ্ছি যে ঊনকোটির জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে এবং মাত্র একজন শল্য চিকিৎসক রয়েছে। ঠিক কি কি অভিযোগ রয়েছে এই জেলা হাসপাতালের বিরুদ্ধে, কি জানতে পারছো? একেবারে রূপা, দেখো, দীর্ঘ 1 মাস যাবৎ মূলত একজন শল্য চিকিৎসক দিয়ে কিন্তু সেখানের চিকিৎসা পরিষেবা চালাতে হচ্ছে, এবং যেহেতু সেটি জেলা হাসপাতাল, অর্থাৎ ঊনকোটি জেলা হাসপাতালে একজন শল্য চিকিৎসক তিনি কিন্তু পরিষেবা দিতে গিয়ে মূলত হিমশিম খাচ্ছেন, কেননা সেখানে হাজার হাজার মানুষ সেখানে পরিষেবা নিতে আসছেন, স্বাস্থ্য পরিষেবা। এবং আইনত অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে 2 জন করে শল্য চিকিৎসক থাকার কথা, কিন্তু কার্যত 1 মাস পূর্বে একজন শল্য চিকিৎসককে আগরতলা আইজিএম হাসপাতালে বদলি করলেও পরবর্তীতে অপর একজন শল্য চিকিৎসক চন্দন মল্লিককে ঊনকোটি জেলা হাসপাতালে বদলি করলেও আজ পর্যন্ত কিন্তু তিনি সেই ঊনকোটি হাসপাতালে যোগদান করেননি। অর্থাৎ সেই যে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু একজন চিকিৎসক এবং তার হাতেই রয়েছে সেই স্বাস্থ্য দপ্তর, কিন্তু তার স্বাস্থ্য দপ্তরের সেই যে নোটিশ, অর্থাৎ সেই বদলিটুকু কার্যত তিনি কিন্তু ডিনাই করছেন। অর্থাৎ তিনি সেখানে ঊনকোটি জেলা হাসপাতালে তাকে বদলি করা হলেও তিনি কিন্তু আজ পর্যন্ত সেখানে জয়েন করেননি বলে অভিযোগ। কার্যত সেই কারণেই একজন শল্য চিকিৎসক পল্লব দেববর্মা তিনি কিন্তু হিমশিম খাচ্ছেন, এবং একজন চিকিৎসক 24 ঘন্টা কোনোভাবেই তিনি পরিষেবা দিতে পারবেন না। স্বাভাবিকভাবে সেই বিস্তর ঊনকোটি জেলা জুড়ে বিশেষ করে অস্ত্রোপচারের যে ক্ষেত্রে যে সকল রোগী আসেন, বিশেষ করে দুর্ঘটনাজনিত বা বিশেষ যারা কেসে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে বলে কিন্তু হাসপাতাল সূত্রে খবর। এবং সেখানে যে ঊনকোটি হাসপাতালের মেডিকেল সুপার থেকে শুরু করে যিনি শল্য চিকিৎসক রয়েছেেন, তারা কিন্তু এক প্রকার অসহায় সুরে জানিয়েছেন যে তাদের পক্ষে সেই পরিষেবা দেওয়াটুকু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কেননা যেহেতু সেটি জেলা হাসপাতাল। কার্যত সব দিকে একটাই দাবি উঠছে, যাতে করে
যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তর তার হাতে রয়েছে এবং তিনি একজন চিকিৎসক, দাবি উঠছে যে যাতে করে তার হস্তক্ষেপে অতি সহসাই সেখানে শল্য চিকিৎসক নিয়োগ করা হয় এবং যাকে সেখানে সেখানে বদলি করা হয়েছিল, অর্থাৎ আইজিএম থেকে আনা হয়েছিল, যে এখন পর্যন্ত আসেনি, তার বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর আদৌ কি সেখানে ঊনকোটি জেলা হাসপাতালে শল্য চিকিৎসক নিয়োগ করে, নাকি একজন দিয়ে সেখানে সেই দপ্তরটি শল্য চিকিৎসক সেখানে শল্য পরিষেবাটি চালায়, তা কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেবারে কিশোর, তুমি যেমনটা বলে আরো একজন শল্য চিকিৎসকের অ্যাপয়েন্ট করা হয়েছিল, সে জায়গায় তিনি এখনো পর্যন্ত আসেননি, ঠিক এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? একেবারে দেখো, আমি শুরুতেই বললাম যে যেখানে মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর এবং তিনি একজন চিকিৎসক, অর্থাৎ তার দপ্তরই এমন টালবাহানা এবং তার দপ্তরে সেই যে সেই অর্ডারটুকু ডিনাই করছে, সেই যে টালবাহানা করছে সেই যে শল্য চিকিৎসক চন্দন মল্লিক, তিনি কিন্তু আসছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় দীর্ঘ 1 মাস সেখানে পেরিয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু তিনি আসেননি। কার্যত সেই অর্থাৎ ঘটনার কিশোর, পর বিভাগীয় কর্তৃপক্ষের ভুলের জন্য আরো একজন চিকিৎসক এখনো পর্যন্ত সেখানে এসে উপস্থিত হননি। একেবারে দেখো, সেখানে কিন্তু মেডিকেল সুপার তিনি কিন্তু লিখিতভাবে জানিয়েছেন যে সেখানে কিন্তু একজন শল্য চিকিৎসক রয়েছেন এবং অপরজন আসার কথা থাকলেও তিনি কিন্তু আসেননি। কিন্তু কার্যত মেডিকেল সুপারের যে লিখিত অভিযোগ, তা কিন্তু কার্যত আজ পর্যন্ত কিন্তু কোনো গ্রাহ্য হয়নি, অর্থাৎ আজ পর্যন্ত সেটি কিন্তু সেখানে শল্য চিকিৎসক দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে তার পেছনে যে গভীর কোনো মানে হাত রয়েছে, অর্থাৎ তার মাথায় যে আশীর্বাদ রয়েছে, মানে সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার এবং তার সেই আশীর্বাদের কারণেই তিনি কিন্তু আজ পর্যন্ত সেখানে না এসেও কিন্তু তার বহাল তবিয়ত রয়েছেন। স্বাভাবিকভাবে অসহায় অবস্থায় মেডিকেল সুপার থেকে শুরু করে সেখানে যে শল্য চিকিৎসক একজন রয়েছে, তিনিও কিন্তু অসহায়ের সুরে এক প্রকার জানিয়েছেন তাদের পক্ষে পরিষেবা দেওয়াটুকু যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এখন একটাই দেখার বিষয় যে আদৌ সেই স্বাস্থ্য দপ্তর সেই ঊনকোটি জেলা হাসপাতালের দিকে কতটুকু নজর দেয়। একদম কতটুকু নজর দেয় সেদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তুমি উল্লেখ করলে, এবং পাশাপাশি যেই অভিযোগগুলো উঠছে এবং সেখানে একজন যেহেতু শল্য চিকিৎসক রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই যে এত রোগী সেখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেক দিন, তারা কিন্তু বহু সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। তাদের সমস্যার সমাধান কবে হবে সেদিকেও নজর থাকবে আগামী সময়ে। কিশোর, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।